ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইএসএফ। আপনারা জানেন যে মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি। আপনারা জানেন যে 2026 বিধানসভা ভোটে যে নওশাদ সিদ্দিকী ভাইজান 2021 ওনাকে ভাঙড়ের মানুষেরা ওনাকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে। রীতিমতন আপনারা জানেন ভাইজান যে সামনে বিধানসভা ভোটে যে আইএসএফের দলটাকে মুছিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন যে বাংলাতে 12 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা জায়গাতে আইএসএফের দলটা মানুষের কাছে পৌঁছে গেছে। তার সাথে সাথে 294টি সিট, 294টি সিটের মধ্যে একটা সিট পেয়েছে নওশাদ সিদ্দিকী। এই নওশাদের মতো যদি আরও কয়েকটা যদি বাংলায় থাকতো আমার মনে হয় বাংলাটা পরিবর্তন হয়ে যেত। কিন্তু এখনও ভাই এখন দেখতে পাইছি এখন নওশাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফের দলটাকে বাংলাতে মুছিয়ে দেওয়ার জন্য তোমার শওকত মোল্লা একটা ষড়যন্ত্র করছে। আপনারা জানেন উনি বলেছে যে 2026 বিধানসভা ভোট যখন গণনা হবে আমি আইএসএফের চেয়ারম্যান নওশাদকে যদি না আমি ওনাকে ভাঙড় থেকে তাড়াতে পারি আর ভোটে যদি ওনাকে না হয় আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ইস্তফা, রাজনীতি করবো না। তো আপনারা ভাইজান বলেন ভাঙড়বাসীরা বলছে নওশাদের জন্য আমরা জান কলিজা কেটে দেবো। ভাঙড়ের মহিলারা আমার মায়েরা বোনেরা বলছে 2026 যেরকম 2021 যেরকম নওশাদকে আমরা ফুলের মালা পরিয়ে যেরকম ওনাকে ওদেরকে আমি ফুলের মালা পরিয়ে ভাইজানকে আমরা জিতিয়েছি, আবার 2026 আবার আমরা জিতাবো। পীরজাদা শওকত আমরা কাসেম সিদ্দিকী ভাইজানকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, কিন্তু ভোটের দিক দিয়ে আমরা নওশাদকে ছাড়া কাউকে চিনি না। আর আপনারা জানেন যে ফুরফুরা আইএসএফ মানুষের কাছে সত্যটা তুলে ধরে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জানি না আপনারা কী কোথায় থেকে দেখছেন। তো ভাইজান আপনারা জানেন রাজনীতি নিয়ে প্রতিদিনই নিউজ আমি ফুরফুরা আইএসএফে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি, সত্যটা তুলে ধরি। এখন ভাঙড়ের মা বোনেরা এখন সরাসরি এখন নওশাদকে চাইছে আর তৃণমূলের প্রার্থী হবে কাসেম সিদ্দিকী, এটা কিন্তু এখন সমালোচনা চলছে। আবার গেম তো ঘুরতেও পারে, বলা যায় না। কিন্তু এখন বাংলার মানুষ বলছে দুই পীরজাদা হাড্ডাহাড্ডি লড়াই হবে ভাঙড়ে। আবার কেউ বলছে না ভাঙড়ে আবার অন্য কাউকে দাঁড় করে দেবে তৃণমূলের প্রার্থী। আসলে কি জানেন যে ফুরফুরা শরীফের আপনারা জানেন যে তোহা সিদ্দিকী চাচা জানগে যে শওকত মোল্লা যে ওনাকে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে। আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে আমি মানুষের কাছে সত্যটা তুলে দিচ্ছি। বলা বলি কথা যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যে ওনার চাচা তোহা সিদ্দিকী ওনাকে কিন্তু শওকত মোল্লা বিশালভাবে তীব্র করেছে, তোরা ফকির, তোরা ভিখারি, বিভিন্ন রকম কথা। কিন্তু তোহা সিদ্দিকী বলছে এতদিন ইটের সাথে লড়াই করেছে, তুমি পাহাড়ের সাথে লড়াই করতে চাইছো। আর সমস্ত পোলখুন্দি খুলে দিয়েছে তোহা সিদ্দিকী চাচা যান শওকত মোল্লা। আগে তো বিজেপির আরএসএ দালাল, সিপিএমের বিজেপির আরএসএ দালাল ছিল। এবারকার আগামী দিনে ভাঙড় যাবে, ক্যানিংয়ে যাবে, দৌড় কাটাবে, এমন দৌড় কাটাবে হাঁপাবে কে শওকত মোল্লা, হাঁপ করে হাঁপাবে, কোনো রাস্তা পাবে না। তো আপনাদের মূল্যবান মতামত জানাবে। 2026 ভাঙড়ের মা বোনেরা নওশাদকে ছাড়া কাউকে চাইছে না। আর যদি কাসেম সিদ্দিকী ভাইজানকে যদি প্রার্থী করে 100-র মধ্যে 100% কাসেম সিদ্দিকী পরাজিত হবে, নওশাদ জয়ী হবে। এখন কে প্রার্থী হবে তৃণমূলের আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 2021 যেরকম নওশাদ সিদ্দিকী এমএলএ বিধায়ক আছে 2026 পরেও এমএলএ বিধায়ক থাকবে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।